আপনি যদি ওই ৭১-এর রাজাকার, রক কাটা, আল বদর এই সকল রেখে যাওয়া আওয়ামী লীগের বয়ান, রয়ের বয়ান, ভারতীয় হিন্দুস্তানি বয়ান দিয়ে রাজনীতি করতে চান, তাহলে জনগণ ডাকসুর মতো জাতীয় নির্বাচনেও আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। দোসর, গণহত্যাকারীর দোসর জাতীয় পার্টির নিষিদ্ধর প্রসঙ্গ আসে, তখন বিএনপি বলে এটা আমাদের দায়িত্ব না, জনগণের দায়িত্ব। ঐক্যমত্য কমিশনের ওখানে যে যখন আপনারা বলেন, তখন তো আপনারা জনগণের পালস চিন্তা করেন না, তখন ক্ষমতার জন্য শুধু নিজের খায়েশটাই বলেন। যখন প্রয়োজন তখন আমি নেতা, আর যখন ওই জাতীয় পার্টিকে বাঁচাতে হবে তখন দোষ চাপিয়ে দিবেন জনগণের ওপর। এই পুরানো বন্দোবস্তের, দোষারোপ বন্দোবস্তের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। তো নির্বাচনের ব্যবস্থাটা না করে আপনারা যদি জাতীয় নির্বাচন করেন, তাহলে ওই পুরানো বন্দোবস্ততেই আমরা ফিরবো। এক স্বৈরাচার গিয়েছে, হয়তো নতুন আরেক স্বৈরাচার আসবে, হয়তো আবারও আন্দোলন সংগ্রাম হবে, হয়তো আবারও রক্তপাত হবে, কিন্তু স্বাধীন, সার্বভৌম, ভারতীয় প্রভাব মুক্ত আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ এই আগামীর জাতীয় নির্বাচন, তড়িঘড়ির নির্বাচন দিয়ে কোনো অবস্থাতেই সম্ভব নয়। অতএব আমি বড় বড় রাজনৈতিক দলকে অনুরোধ করব, আরেকবার ভেবে দেখেন। হয়তো তড়িঘড়ির নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে পারবো, কিন্তু সেই ক্ষমতা কিন্তু টিকিয়ে রাখা যাবে না। অতএব এখনো সময় আছে। সংবিধানের দোহাই দেওয়া বন্ধ করুন। যখন একটি দোসর, গণহত্যাকারীর দোসর জাতীয় পার্টির নিষিদ্ধর প্রসঙ্গ আসে, তখন বিএনপি বলে এটা আমাদের দায়িত্ব না, জনগণের দায়িত্ব। ঐক্যমত্য কমিশনের ওখানে যে যখন আপনারা বলেন, তখন তো আপনারা জনগণের পালস চিন্তা করেন না, তখন ক্ষমতার জন্য শুধু নিজের খায়েশটাই বলেন। যখন প্রয়োজন তখন আমি নেতা, আর যখন ওই জাতীয় পার্টিকে বাঁচাতে হবে তখন দোষ চাপিয়ে দিবেন জনগণের ওপর। এই পুরানো বন্দোবস্তের, দোষারোপ বন্দোবস্তের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। এই বাংলাদেশে আপনি যদি ওই ৭১-এর রাজাকার, রক কাটা, আল বদর এই সকল রেখে যাওয়া আওয়ামী লীগের বয়ান, রয়ের বয়ান, ভারতীয় হিন্দুস্তানি বয়ান দিয়ে রাজনীতি করতে চান, তাহলে জনগণ ডাকসুর মতো জাতীয় নির্বাচনেও আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ জানাই, স্বচ্ছ রাজনীতি করুন, নতুন রাজনীতি করুন, সুন্দর রাজনীতি করুন। ওই ট্যাগ দেওয়া পুরানো রাজনীতি বন্ধ করুন, না হলে বাঙালি, বাংলাদেশি জনগণ আপনাদেরকেও রেড কার্ড দেখিয়ে দেবে। আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই এবং সকল রাজনৈতিক বড় দলগুলোকে অনুরোধ জানাই, এখনো সময় আছে। জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে আসুন ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ি। আমরা আর রক্তপাত দেখতে চাই না। সর্বোপরি আমি নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসকে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য। আমি আশা করি তাদের এই গঠনমূলক কার্যক্রম সামনে আরো হবে, এবং আমি আমার দল জাকপার পক্ষ থেকে নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের সাথে থাকবো ইনশাআল্লাহ।